এটা ভেক্টরের ক্লাস 11-12 অ্যাসপিরেন্ট যারা রয়েছে তাদের জন্য স্পেশালি। এটা শুধু 9-10 যারা দেবে তাদের এটা দেখার অ্যাবসলিউটলি কোনো দরকার নেই, আর কেমিস্ট্রি লোকেদের এটা দেখার একদমই দরকার নেই। বেশ, তো আমরা একটুখানি এগোই, যে আমরা ভেক্টরের মোটামুটি বেসিক জিনিসটা জানি। আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এগুলো হ্যান্ডেল করতে পারি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে ট্রিপল প্রোডাক্ট বলে একটা জিনিস, সেটা এখানে প্রথম আমি এটা থেকে শুরু করছি। তো ট্রিপল প্রোডাক্টস অনেক রকমভাবে তিনটে ভেক্টরের কম্বিনেশন প্রোডাক্ট করা সম্ভব। যেমন ধরো এ ডট বি করলে, দিয়ে তার সঙ্গে একটা সি গুণ করে দিলে পসিবল। এ ডট বি গুণ করলে তার সঙ্গে আর একটা সি ভেক্টর গুণ করলে, তাহলে এ ডট বি একটা স্কেলার রাশি হয়ে যাবে, সি আর একটা ভেক্টর হয়ে যাবে। তো এটা একটা পসিবল ওয়ে অফ ডুইং আ ট্রিপল প্রোডাক্ট। আরেকটা হতে পারে এ ডট বি ক্রস সি, এ একটা ভেক্টর, সেটা ডট প্রোডাক্ট করলে আর দুটো ভেক্টর বি ক্রস সি, তাদের ক্রস প্রোডাক্ট করলে end result is a scalar, end result is a vector. These are possible ways. আমি এখানে কোনো রুল রেগুলেশন নিয়ম কিছু বলছি না, আমি জাস্ট পসিবল ওয়ের কথা বলছি। এবারে এ ক্রস বি ক্রস সি, এটাও একটা পসিবল ওয়ে অফ কম্বাইনিং থ্রি ভেক্টরস। So these are possible ways to combine three vectors in products, বিভিন্ন রকম প্রোডাক্টের মাধ্যমে, ডট অ্যান্ড ক্রস প্রোডাক্টসের মাধ্যমে এইভাবে কম্বাইন করা যেতে পারে। এবারে এর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তোমাকে জানতে হবে। সেই রুলস অ্যান্ড রেগুলেশন না জানলেই তুমি সেখান থেকে দু চারটা অঙ্ক টঙ্ক করতে পারবে। যেমন ধরো এ ডট বি, তার সঙ্গে সি গুণ করা ইন জেনারেল মে নট বি, বিভিন্ন রকম রুলস হতে পারে, সেখানে কিছু রুলস তুমি প্রুফ করতে পারবে। ধরো আমি বলতে চাইছি যে এ ডট বি তার সঙ্গে সি গুণ, সেটা নট ইকুয়ালস টু ইন জেনারেল ম্যাট্রিক্স গুণ করার মতো করে, এটা এর সঙ্গে বিসি গুণ এটা অ্যাসোসিয়েটিভিটি এইরকম ভাবে নেই, এটা ডিরেক্ট প্রোডাক্ট, মানে এটার সঙ্গে স্কেলার রাশির প্লেন গুণ, তো এটা ইন জেনারেল নয়। বেশ, এ বিসি বিসি এর একটা কম্বিনেশন আছে, এটা জানতে হবে। আশা করি আমি এখানে ঠিকঠাক লিখতে পারবো, একটু মনে করে নিচ্ছি। এ ডট বি ক্রস সি, বি ডট সি ক্রস এ, এটা মনে রাখবে। পরেরটা বুঝতেই পারছো, এবিসি সার্কুলার পারমুটেশনে চলছে, এবিসি বিসিএ, তারপর এটা সিএবি, একটা ডট দুটো ক্রস, এদিকে বেরিয়ে যাচ্ছে, ছোট করা যেতে পারে কি? চলবে। বেশ, এইবার এই দুটো রুল হলো, খুব ইম্পর্টেন্ট কিছু রুল তোমাকে জানতে হবে। ইন জেনারেল ক্রস প্রোডাক্টের তিনটে রুলও কিন্তু অ্যাসোসিয়েটিভ নয়। এ ডট বি মানে এ ক্রস বি ক্রস সি not equals to a cross b cross c, এগুলো একটু মনে রাখতে হবে বাবা, রাখতেই হবে, কোনো উপায় নেই। আর এই তিনটের ক্রস প্রোডাক্টের আর একটা রুল বলবো, আমার মুন্ডুটা এখানে আটকে যেতে পারে, এটাকে আর একটু তুলে দেবো।
ট্রিপল প্রোডাক্টের আর একটা খুব ইম্পর্টেন্ট রুল, এ ক্রস বি ক্রস সি ইকুয়ালস টু, এটাকে আগে লিখে ব্যাক ক্যাপ করে দিই। দেখো এন্ড রেজাল্টটা একটা ভেক্টর, এখানেও এন্ড রেজাল্টটা একটা ভেক্টর। ট্রিপল প্রোডাক্ট এই রুলগুলো মনে রাখতেই হবে, কোনো উপায় নেই। ঠিক আছে, এটা জানলেই হবে। এবারে তুমি যদি এ ক্রস বি থাকে উল্টো দিক দিয়ে, তাহলে তাহলে এটা কায়দা করা যায়। দুটো ক্রস প্রোডাক্ট আগে করে ডান দিকে ভেক্টর প্রোডাক্টটা, আর এটাও ব্যাক মাইনাস অ্যাপস। মুন্ডু আশা করি ঝামেলা এখনো করছে না। ব্যাক মাইনাস এবিসি, তাই তো? ব্র্যাকেটটা চেঞ্জ হয়ে গেলে এইটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এগুলো মোটামুটি ক্রস প্রোডাক্ট রুলস, মানে সরি ট্রিপল প্রোডাক্ট রুলস। এটা তোমাকে মনে রাখতে হবে, লিখে লিখে মনে রাখবে, দু চারটা প্র্যাকটিস করতে পারলে ভালো। এবং দু একটা প্র্যাকটিস আমি করিয়ে দিচ্ছি, কিন্তু এটা তোমাকে মনে রাখতেই হবে। আর একটা এবিসি এ ডট বি সি এর রুলটা বলে দেবো। এটা হচ্ছে সিম্পল ডিটারমিনেন্ট অফ অল দ্য কম্পোনেন্টস a1 a2 a3, 3x3 ভেক্টরের কথাই ভাবছি আমি। এক্সাম্পল এই সমস্ত রুলগুলোর, এই সব নিয়মগুলোর ইত্যাদি এক্সাম্পল করে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। যেমন ধরো আমি কি এটা ঠিক লিখলাম না? আমি এটা ঠিক লিখলাম না। দিস ইজ বি ক্রস সি ডট এ, এটা ক্রস প্রোডাক্ট স্বাভাবিক। এবার ধরো ফর এক্সাম্পল তোমাকে তিনটে ভেক্টর দেওয়া রয়েছে, 4i 2j - 3k দাঁড়াও, ধরো তোমাকে এরকম একটা জিনিস দেওয়া, এক্সাম্পল তোমাকে a ডট বি ক্রস সি বের করতে হবে। তো তুমি কয়টা কঠিন কিছু নয় ব্যাপারটা, সিম্পলি প্রত্যেকটার কম্পোনেন্টগুলো লিখে দেবে, যে ডিটারমিনেন্টটা বেরোবে সেই ডিটারমিনেন্টটা। 4 2 - 3, 5 1 - 2, 3 - 1 2। এইবার সেইটা, এটা মানে হচ্ছে ডিটারমিনেন্ট। হ্যাঁ, এবার ডিটারমিনেন্ট যা করবে, 4 2 একে 2 প্লাস এখানে 2 প্লাস এটা মাইনাসে রাখি 2 10 প্লাস 6 এরকম কিছু একটা, -3, আমি ভুলও হতে পারি, -5 -3 এরকম কিছু একটা দিয়ে ডিটারমিনেন্টটা করে টোরে উত্তর বেরোনোর কথা -8 এরকম। আমি ভুল হতে পারি, বাট এই 8টা সঠিক উত্তর। এই লাইনটা ভুল করলেও হতে পারি, কথা বেটা। যাই হোক, এইবার আরও ছোটোখাটো 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 করে কিছু কথা বলে রাখা দরকার। যেমন ধরো দুটো ভেক্টর পারপেন্ডিকুলার কখন হয় তোমরা জানো, যাদের মধ্যে ডট প্রোডাক্ট কি বলে 0 হয়। তো ধরো এরকম একটা প্রশ্ন দিল যে ফাইন্ড আ ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। যে কোনো দুটো ভেক্টরকে নিয়ে তুমি একটা প্লেন টানতে পারো,
তো যাই হোক, এইরকম ছোটোখাটো ছোটোখাটো প্রশ্ন তোমাদেরকে দিতে পারে, আমি বোঝানোর চেষ্টা করছি। এটা যদিও ট্রিপল প্রোডাক্টের প্রবলেম নয়, কিন্তু এরকম এক সেকেন্ড এটা একটু ট্রাই করে নাও, দেখো দেখি, পজ করে ভিডিও তুমি ট্রাই করতেই পারো। তো এটা ধরো একটা ভেক্টরের প্রজেকশন আর একটা ভেক্টরের উপর বের করতে বলেছে, খুব কঠিন কিছু নয়। বি ভেক্টরটার উপরে প্রজেকশন বের করতে বলেছে, তাহলে বি ভেক্টরের দিকে একটা ইউনিট ভেক্টর বের করবে, তারপরে সেই ইউনিট ভেক্টরটাকে এ ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করে দেবে। এটা কঠিন কিছু নয়। ইউনিট ভেক্টর বি নিজে তো ইউনিট ভেক্টর নয়, অ্যালং বি, সেটা হচ্ছে এই বি ভেক্টরটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ করে দিতে হবে। এর ম্যাগনিটিউডটা হচ্ছে 2 2 4 আর 1 5 √5 দিয়ে তারপর প্রজেকশন, এটা হোমওয়ার্ক আমি করেই দিলাম, প্রজেকশন অফ এ মানে অন বি, তাহলে সেটা এ ভেক্টর ডট এই ভেক্টরটা y√5 দিয়ে যা হবে সেটা তোমার অ্যান্সার। বেশ, এটা ট্রিপল প্রোডাক্টের অঙ্ক নয়, কিন্তু তাও অনার্স পিজিতে জিজ্ঞেস করতেই পারে। তো যাই হোক, দুটো ভেক্টর, ধরো একটা যে কোনো দুটো ভেক্টর নিয়ে তুমি একটা প্লেনে কল্পনা করতে পারো, সেই প্লেনটার উপরে আর একটা ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার, সেটা ড্র করার চেষ্টা করতে পারো। ধরো দুটো প্লেন ক্রস প্রোডাক্ট ইউজ করে সুন্দর করে ফেলতে পারো, কোনো সমস্যা না। এ আর বি ধরো গিভেন, find C which is perpendicular to plane containing A and B, A এবং B মিলিয়ে যে প্লেনটা, মানে বেসিক্যালি C একটা ভেক্টর হবে যেটা A এর সঙ্গেও পারপেন্ডিকুলার হতে হবে, B এর সঙ্গেও পারপেন্ডিকুলার হতে হবে। একটু ভাবনা চিন্তা করে দেখতেই পারো, কি করে করবে এটা আমি বলে দেবো না। যাই হোক, আর কি বলবো, এখন অনেক কিছু বলার বাকি আছে, ট্রিপল প্রোডাক্টের অঙ্কগুলো বাকি আছে। ওয়ার্ক ডান তোমাকে বলে দিলে তুমি করতে পারো, যে ফোর্স যদি বলে দেয় অ্যালং আ ভেক্টর, আর যদি তুমি ফোর্সটা অ্যাজ এ ভেক্টর এবং কোন ডিরেকশনে নিয়ে যাচ্ছে সেইটা অ্যাজ এ ভেক্টর তোমাকে বলে দেয়, তাহলে তুমি বের করতে পারবে ওয়ার্ক ডান, হোপফুলি। যাই হোক, মেকানিক্সের জিনিসপত্রতে আসা যাবে পরে। ঠিক, কই 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 আরো তো কি করব ভেবেছি, হ্যাঁ, এরিয়া অফ প্যারালালোগ্রাম, এরিয়া অফ ট্রায়াঙ্গেল আমি বলে দিয়েছি আগের দিন, মানে ফর্মুলা বলে দিয়েছি। এই রকম অঙ্ক ছোটখাটো সেখান থেকে কিছু কিছু অঙ্ক জিজ্ঞেস করতে পারে। এরকম একটা অঙ্ক করবো, ধরো find the area of the triangle having vertices, তিনটে পয়েন্ট তোমাকে যদি বলে দিয়ে থাকে, P পয়েন্ট, Q পয়েন্ট and R পয়েন্ট, তাহলে তুমি কিন্তু এরিয়াটা বের করতে পারো উইথ আ ভেক্টর। সেটা খুব একটা কঠিন কিছু নয়, PQ আর PR তুমি বের করে ফেলবে, দিয়ে ডট প্রোডাক্ট করে ফেলবে। পয়েন্টগুলো তোমাকে যদি বলে দিয়ে থাকে, তাহলে PQ ইজ নাথিং বাট, এবার পি পয়েন্ট থেকে স্যার বাদ দেবো না কিউ পয়েন্ট থেকে পি বাদ দেবো না পি পয়েন্ট থেকে কিউ বাদ দেবো, পি কিউ যখন লিখছো মানে কিউ থেকে পি বাদ দেওয়াটাই বাঞ্ছনীয়। 2 - 1 আই ক্যাপ প্লাস -1 -3 জে ক্যাপ। দেখো কিউ এর ইন্ডিসেস গুলো থেকে আমি পি এর ইন্ডিসেস গুলো বাদ দিচ্ছি। পি আর বের করে ফেলতে পারো,
-1 i ক্যাপ 2 - 3 j ক্যাপ 3 - 2 k ক্যাপ। Now area of a triangle, তো তুমি জানোই PQ cross PR, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, অ্যাজ এ ভেক্টর তার সঙ্গে একটা অর্ধেক গুণ করে দিলেই হবে। তার ম্যাগনিটিউডটা অফ কোর্স নিতে হবে, যদি এটা মাইনাস আসে তো, মানে সরি ভেক্টর, এটা দুটো ক্রস প্রোডাক্ট করে একটা ভেক্টর, তার ম্যাগনিটিউডটা তুমি ক্যালকুলেট করবে। তো ম্যাগনিটিউডটা ক্যালকুলেট তুমি এই দুটো PQ আর PR ক্রস প্রোডাক্ট করবে প্রথমে, দিয়ে PQ আর PR এর ক্রস প্রোডাক্টটা বেরোবে -5i + j - 9k। এইটা তুমি আগে একবার বের করে নেবে। ফাইন্ড PQ ক্রস PR ফার্স্ট, সেইটার উত্তরটা হয়ে যাবে এইটা। দেন ফাইনাল অ্যান্সার নিজে নিজে চেক করে নেবে, আমি কিন্তু সবটা প্রত্যেকটা লাইন করব না। এইটার ম্যাগনিটিউড 107 হবে, হ্যাঁ চেক করে নেবে। যাই হোক 81 5 25 হ্যাঁ 6 7 ঠিক, বেশ। তো এটা একটা ছোট অঙ্ক, এরকম ধরো এই জাতীয় কখনো, বেশ। ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন পারপেন্ডিকুলার প্যারালাল, ওইটা জিজ্ঞেস করলাম এর আগেরটাতে, একটু করে নিও বাবা। দুটো ভেক্টর পারপেন্ডিকুলার, মানে এ আর বি এর পারপেন্ডিকুলার আর একটা ভেক্টর বের করতে গেলে তোমাকে এ ক্রস বি বের করতে হবে, হ্যাঁ। এ ক্রস বি ইজ পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি, যেন খেয়াল থাকে। এ ক্রস বি, এটা হিন্টে বলে দিচ্ছি, ইজ পারপেন্ডিকুলার টু বেশ। এ ডট বি ক্রস সিটার বেসিক ডিটারমিনেন্ট দিয়ে ফর্মুলা বের বলে দিয়েছি, ওটা কি করে ইভ্যালুয়েট করতে হবে একটা উদাহরণ দিয়ে দিয়েছি। আর তোমাদের তো থিওরি প্রুফ নেই, তোমাদের সবই হচ্ছে যে MCQ। তো এ ডট বি ক্রস সি ভলিউম অফ আ প্যারালেলোপিপয়েড বলে দিয়েছি, আরেকবার বলে দিই। এ ডট বি ক্রস সি ইজ দ্য ভলিউম বাউন্ডেড, এখান থেকে অঙ্ক দেবেই। Void no is the volume of parallelepiped bounded by এই ইনফরমেশনটার উপর বেস করে কিন্তু অন্য অনেক অঙ্ক যে জিজ্ঞেস করবেই, এটা তোমার কিছু করার নেই। কিরকম জাতীয় অঙ্ক, যেমন হচ্ছে যে তিনটে ভেক্টর তোমাকে যদি বলে দিয়ে বলে যে তিনটে ভেক্টর কি একই প্লেনে আছে, একই প্লেনে থাকবে, তখন তুমি কি করবে? এটা একটা কোয়েশ্চেন হতে পারে। আবার ধরো এরকম কোয়েশ্চেন হতে পারে যে এই তিনটে ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট, এরকমও জিজ্ঞেস করতে পারে। সেগুলো স্যার কোত্থেকে করবো? এই যে ইনফরমেশনটা আমি তোমাকে দিলাম যে এ ডট বি ক্রস সি ইজ দ্য ভলিউম বাউন্ডেড বাই 3 ভেক্টরস, তিনটে ভেক্টর মিলে তিনটে যদি একই প্লেনে না থাকে অফকোর্স, তাহলে ভলিউমটা নন জিরো। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা তার আরেকটা ভেক্টর। এটা একটা ভলিউম বাউন্ড তো করবেই। মোটামুটি আর কিছু লিখে দিচ্ছি।
এইবার ধরো এই তিনটে ভেক্টর লাইজ ইন এ প্লেন, যদি একটা প্লেনের মধ্যেই এই তিনটে ভেক্টর থাকে, এটা এটার করোলারি বলতে পারো, এই সিদ্ধান্তটা মেনে নিয়ে চললেই এখান থেকে আমি এটা পাবো যে দেন তাহলে একটা প্লেনের মধ্যেই যদি ওরা থাকে, এদিকে একটা এদিকে একটা এদিকে আর একটা, দেন তাহলে ভলিউম বাউন্ডেড বাই দ্য থ্রি ভেক্টরস ইজ 0। আর যদি তারা একই প্লেনে না থাকে তাহলে তারা ভলিউম বাউন্ডেড নন জিরো করবে, অফকোর্স, সেটা নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। বুঝলে? এরকম প্রশ্ন তোমাকে দিতে পারে যে ধরো ফাউন্ড দ্য ভলিউম অফ প্যারালেলিপয়েড, এই তিনটে ভেক্টর দ্বারা বাউন্ডেড প্যারালেলিপয়েডের কত ভলিউম হতে পারে। এটা সম্ভবত উত্তর হবে 7, 12 এরকম, দেখে বলে দিচ্ছি। এরকম প্রশ্ন দেবে। আর একটা কি জাতীয় প্রশ্ন দেবে, আর একটা এই জাতীয় প্রশ্ন দেবে, find the constant a so that the following vectors are coplanar, মানে একই প্লেনে থাকে। কোপ্ল্যানার কথাটার মানে হচ্ছে, কোপ্ল্যানার মানে হচ্ছে লাইজ ইন আ প্লেন, একটা প্লেনের মধ্যে, মানে কোনো 3 ডিমেনশন নয়, 2 ডিমেনশন, একটা কাগজের মধ্যে, একটা পাতার মধ্যে তুমি এই তিনটে ড্র করতে পারো। এখানে দেখো একটা এ কনস্ট্যান্ট রাখা রয়েছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি বলে, রেকর্ডিং ঠিক আছে। তাহলে ফাইন্ড a ডট বি ক্রস সি, প্রথমে এটা ফাইন্ড করব, তারপরে ফাইন্ড ফর হুইচ ভ্যালু অফ কে, এটা ডট কিন্তু টোটালটা ফাইনালি এটা একটা স্কেলার বেরোবে, ভ্যালু অফ এ, ছোট এ ডট বি ক্রস সি বিকামস 0। এটা তোমাকে করে নিতে হবে, চেক করতে হবে, তোমার এটার অ্যান্সার আসবে এ সমান -4, এ সমান -13। সরে গেছে, অ্যান্সারটা এখানে না লিখে এইবার ফাইনালি আর একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে যে দেখো লিনিয়ার ডিপেন্ডেন্সি এন্ড ইন্ডিপেন্ডেন্সি অফ ভেক্টরস একটু বড় পার্ট, কিন্তু যদি তিনটে ভেক্টর দেয় তোমাকে 3 ডিমেনশনে তোমাকে 4টে ভেক্টরও দিতে পারে, তখন ওই ম্যাট্রিক্স র্যাঙ্ক ইত্যাদি জাতীয় কায়দা চেষ্টা হতে পারে। বাট যদি তোমাকে তিনটে ভেক্টর দিয়ে বলা হয় এই জাতীয় যে এই কোন ভ্যালুর জন্য এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তখন তুমি কি করবে? গুড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে, আগেরবারও করেছিল, যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে, দেখা যাক। বেশ, দেখো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারটা একটা বড় গল্প। তবে যদি সহজ, এটা তোমাদের কোয়েশ্চেনটাতে সহজ হয়ে যাবে, যে সাপোজ আমি কি জাতীয় প্রশ্নের কথা বলছি, ইউ আর গিভেন 3 ভেক্টর in 3 dimensions,
in 3 dimension and asked, তোমাকে জিজ্ঞেস করা হলো to find if they are linearly independent, তারা linearly independent কিনা। তখন তুমি কি করবে? ধরো এই জাতীয় একটা প্রশ্ন, ধরো 5i minus 2j plus 4k, 5i minus 2j plus 4k, b হচ্ছে যে minus 2i minus 3j plus 5k, 2i minus 3j plus 5k, আর c হচ্ছে ধরো 4i plus 5j minus 7k, 4i plus 5j minus 7k। বেশ, দেখো এখানটায় যে কাজটা তোমাকে করতে হবে, যদি তিনটে ভেক্টর এরকম 3 ডিমেনশনে দেয়া হয়, তাহলে তোমাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ফাইন্ড এই জিনিসটা। এক একটা ভেক্টর, খুব ভালো করে শুনবে এখানে কি বলছি, এক একটা ভেক্টর তোমাকে কলাম ওয়াইজ লিখতে হবে। ডিটারমিনেন্টটা বের করব, 5 2 4, লিখছি ঠিক লিখছি না, 5 minus 2 4, এটাও 5 2 4 এরকম লেখা রয়েছে বলে লিখে যাবে। 2 minus 3 5, 2 minus 3 5, এটাও এইরকম আর কি, সিমেট্রিক করতে গিয়ে এরকম গন্ডগোল হয়ে। ঠিক আছে, এটা চেঞ্জ করে দিচ্ছি। যা, ওই আর কি। তাহলে প্রত্যেকটা ভেক্টরকে, ধরো এ ভেক্টর 5 minus 2 4, বি ভেক্টর 2 minus 3 5, সি ভেক্টর 1 5 minus 1। এইটার ডিটারমিনেন্টটা বের করব। এইটার ডিটারমিনেন্ট বের করব। ইফ ডিটারমিনেন্ট সমান 0 হয়ে যায়, যদি ডিটারমিনেন্টটা 0 হয়ে যায়, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সরি দাঁড়াও, যদি এটা ডিটারমিনেন্টটা 0 হয়ে যায়, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। মনে রাখবে। আর যদি ডিটারমিনেন্টটা নন জিরো হয়, তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। মনে থাকবে, এই রকম কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়। ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট 3 ডিমেনশনে দেওয়া আছে, ইন্ডিপেন্ডেন্ট অর ডিপেন্ডেন্ট। বের করা খুব একটা কঠিন কিছু না। প্রথম ভেক্টরটা দেখো আই জে, মানে কে নেই, 1 minus 1 0, এটা হচ্ছে আই নেই, জে আছে, কে আছে। পরে ভেক্টরটা -1 4, তার ডিটারমিনেন্টটা খুবই সোজা, এই দুটো এমনি শূন্য, তাহলে 1 4 দুগুণে 8 9। তার মানে এটা 0 হলো না। 0 হলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অবশ্যই, 0 না হলে সে লিনিয়ারলি ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট। তো যাই হোক, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আমি বুঝে গেলাম।
মিউচুয়ালি অর্থগোনাল এরা নয়, কোলিনিয়ার তো এরা নয়, ফলে এই তো আর বোঝার এমন কিছু সমস্যা কি আছে। তো যাই হোক, এইভাবে 3 ডিমেনশনে 3টে ভেক্টর দিয়ে দিলে ব্যাপারটা সহজ। 3 ডিমেনশনে বা 2টো ভেক্টর দিলে ওরকম কোনো মানে নেই। 2 ডিমেনশনে 3টে ভেক্টর দিতে পারে বা 3 ডিমেনশনে 4টে ভেক্টর দিতে পারে, সেটা পরে একদিন ক্রমশ দেখা যেতে পারে। বেশ, এরপরে পরের প্রশ্ন হচ্ছে তোমাদের অনেকের কাছেই মাথার মধ্যে ঘুরঘুর করছে যে স্যার ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কার্লটা আমাদের সিলেবাসে আছে কিনা। হ্যাঁ, একটু ডেফিনেশনটা জানতেই হবে, মানে আগের বার পরীক্ষায় দেয়নি মানে এবছরও দেবে না তার কোনো মানে নেই। ফলে আমি মানে ভেক্টর থিওরেমগুলো না বলে মানে অন্তত মিনিমাম গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স অ্যান্ড কার্ল এই জাতীয় আইডিয়াগুলো দিয়ে দিচ্ছি উইথ আ 1-2 মানে একটা সলভ এক্সাম্পলের মাধ্যমেই আমি তোমাদেরকে সেইগুলোর আইডিয়াগুলো দিয়ে দিচ্ছি। তো যাই হোক, গ্রেডিয়েন্ট হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, মানে ধরো কিছু না, একটা ছোটোখাটো যে কোনো ফাংশন দিয়ে দেবে, গিভেন scalar function phi, grad phi is a vector which is I del del x phi, partial derivative del del y of phi, z of phi. For example, ধরো given phi একটা ফাংশন দেওয়া আছে, find grad phi at বলে দিল x equal মানে at 1 1 1, মানে x equals to 1, y equals to 1, z equals to 1 এরকম বিষয়টা সবাই সবসময় 1 এ নাও বলতে পারে, 1 minus 1 2, এটা একটা পয়েন্ট, x equals to 1, y equals to minus 1, z equals to 2। তো তাহলে আমি গ্র্যাড 5 বের করব অ্যাজ এ ভেক্টর i ক্যাপ ডেল ডেল x মানে পার্শিয়াল ডেরিভেটিভ, মানে হচ্ছে শুধুমাত্র এক্সটাকে ডেরিভেটিভ, ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে it becomes 3y cube only। যে যখন করব তখন y এর ডেরিভেটিভ x আর z কনস্ট্যান্ট, y এর ডেরিভেটিভ হয়ে গেল 6x না 3 3 9 9 xy স্কয়ার মাইনাস 2y z স্কয়ার। পার্শিয়াল ডেরিভেটিভ যখন y এর রেসপেক্টে করছি x আর z কনস্ট্যান্ট, যখন z এর রেসপেক্টে করব x আর y কনস্ট্যান্ট, কিন্তু অনলি z এর রেসপেক্টে ডেরিভেটিভ। ডেল ডেল z করলে এটার উপরে কিছু হবে না, এটার উপরে মাইনাস 2z y স্কয়ার। এইবার গ্র্যাড ফাই যখন তুমি অ্যাট 1 মাইনাস 1 2 করবে, এটা বের করা খুব একটা সমস্যা কিছু না, পয়েন্টগুলো বসিয়ে দাও, ওয়াইটা মাইনাস 1 চেয়েছে, জেটা চেয়েছে এখানে 9x চেয়েছে 1, y চেয়েছে মাইনাস 1, y চেয়েছে মাইনাস 1, z চেয়েছে 2, z চেয়েছে 2, y চেয়েছে মাইনাস 1 স্কয়ার ইজ 1। তো যাই হোক, এইভাবে তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে। গ্রেডিয়েন্টের অসংখ্য অ্যাপ্লিকেশনস রয়েছে, সেগুলো দিকে খুব বেশি কিছু এক্ষুনি যাওয়ার দরকার নেই, অ্যাটলিস্ট ডেফিনেশনটা জানো কিনা। আর জেনারেলি গ্রেডিয়েন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ, মানে ম্যাক্সিমাম চেঞ্জ। হোয়াট ডাজ গ্রেডিয়েন্ট মিন, হোয়াট ডাজ গ্রেডিয়েন্ট মিন, আমি 1 মিনিট করে একটু বলে দিচ্ছি। এটা মেনলি যেটা বলে সেটা হচ্ছে যে কি বলবো, the direction of maximum change of the given scalar function। ফাংশনটা তো পরিবর্তন হয়, কোন দিকে ম্যাক্সিমাম পরিবর্তন হয় সেইটা জেনারেলি বোঝায়। এখান থেকে এক আধটা কোয়েশ্চেন পরে করা যেতে পারে, বা পরীক্ষায় যখন মানে মক টেস্টে ইত্যাদিতে দেওয়া যেতে পারে। ডাইরেকশনাল ডেরিভেটিভ ইন অ্যাট দ্য ডিরেকশন, এইরকম কোনো কোয়েশ্চেনও করতে পারে, মানে ধরো এইরকম কি বলবো,
এই জাতীয় কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে বলছি। না না না, কঠিন সমস্যা, একটু ওয়েট করে যাও, একটা ছোট্ট এক্সাম্পল আমি এখানে দেওয়ার চেষ্টা করব, বা হোমওয়ার্কের মতো, পরেরটা তোমরা আবার করতে পারবে না। হুম, ধরো এরকম একটা ফাংশন তোমাকে দিয়ে দেওয়া হলো, গ্র্যাড ফাই তুমি বের করে নিতে পারবে, গ্র্যাড ফাই এই পয়েন্টে কত সেটাও তুমি বের করে নিতে পারবে। 3 নম্বরটা দেখো যে ফাইন্ড ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট পি ইন দ্য ডিরেকশন অফ সাম ডিরেকশন তোমাকে বলে দিয়েছে। তো প্রথমে তুমি গ্র্যাড ফাই বের করো, সেই গ্র্যাড ফাইটাকে ওই যে ভেক্টরটা দেওয়া আছে সেই ভেক্টরটার ইউনিট ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করো। সো তুমি প্রথমে গ্র্যাড ফাই বের করলে, তো ফর সি ডট গ্র্যাড ফাই ডট এই যে আই প্লাস 2j প্লাস কে ভেক্টরটা দেওয়া আছে সেইটার যে ইউনিট ভেক্টর, মানে সেই ভেক্টরটার গোটা ভেক্টরটা কি একই রেখে তাকে তার একটা ম্যাগনিটিউড 4 5 আর 1 6 এইটা দিয়ে ভাগ করে দাও। তার মানে এইটা ফাইন্ড ইউনিট ভেক্টর এ হ্যাট, এই ভেক্টরটা অ্যাজ এ ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ দ্যাট ভেক্টর, ওটা করে নেবে। দেন ডট প্রোডাক্ট of grad phi with a hat, এ ডিরেকশনে ইউনিট প্রোডাক্টের সঙ্গে ইউনিট ভেক্টরের সাথে ওটার একটা ডট প্রোডাক্ট করে দেবে, মিটে গেল। বেশ, এরপর হচ্ছে গিয়ে তোমার ডাইভারজেন্স, সেটাও একটা বেসিক ডেফিনিশন। ডট প্রোডাক্টটা যেমন একটা স্কেলারের উপরে অপারেট করে একটা ভেক্টর দেয়, ডট প্রোডাক্টটা বলছি গ্রেডিয়েন্টটা, ডাইভারজেন্সটা হচ্ছে একটা ভেক্টরের উপরে অপারেট করে একটা স্কেলার দেয়। ডাইভারজেন্স অফ এ ইজ, দেখো একটা স্কেলার রাশি ডেল ডেল এক্স ওভার এ এক্স ডেল ডেল ওয়াই ওভার এ ওয়াই, খুব সাবধান গোটা এটার উপরে নয় কিন্তু, ডেল ডেল জেড অফ এ জেড। কম্পোনেন্টগুলো ভেক্টর কম্পোনেন্টগুলোর উপরে তাদের একটা 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 করে পার্শিয়াল ডেরিভেটিভ। যেমন ধরো এরকম একটা এক্সাম্পল আমি তোমাকে দিতে পারি, ধরো এরকম একটা এ ভেক্টর, সেটা ডাইভারজেন্স এ করবো, এটা কঠিন কিছু না। ডাইভারজেন্স এ সমান কি করব, প্রথম কথা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ কাকে করব, তার এক্স কম্পোনেন্টটাকে করব। এক্স কম্পোনেন্টটা কি, এই ভেক্টরের এক্স কম্পোনেন্টটা হচ্ছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, ডেল ডেল ওয়াই করব, ওয়াই কম্পোনেন্টটাকে করব ডেল ডেল জেড করব, জেড কম্পোনেন্টটাকে করব। তারপরে জিনিসটা, বাকি জিনিসটা তোমার কাছে খুব একটা কঠিন কিছু হওয়ার কথা নয়, তুমি বুঝতেই পারছো যে এইটাকে তুমি যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ইট বিকামস 2x জেড স্কোয়ার, জেড জেড ওয়াই জেড গুলো তখন কনস্ট্যান্ট, তখন পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে। ডেল ডেল ওয়াই যখন করছো তখন এটা বিকাম 4y জেড স্কোয়ার, ডেল ডেল জেড যখন করছো এক্স ওয়াই স্কোয়ার। এইবার গ্র্যাড এ at 1 - 1 1, সরি গ্র্যাড বলছি, ডাইভারজেন্স বসিয়ে দাও,
টু এক্সের জায়গায় 1, জেড এর জায়গায় 1 প্লাস হচ্ছে এই ব্র্যাকেটটার কোনো মানে নেই, 4, এখানে একটা মাইনাস তো এমনিই ছিল, ওয়াইটা একটা মাইনাস এমনিই কেটে যাবে, তো জেড স্কোয়ার 1, এক্সট্রা 1 ওয়াই স্কোয়ারটা মিটে গেল। তো যাই হোক, এইভাবে ডাইভারজেন্স বের করে, ডাইভারজেন্সের সিগনিফিকেন্স অনেক কিছু। মেন বক্তব্যটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স মানে ভেক্টরটা কোথাও একটা থেকে বেরোচ্ছে, নেগেটিভ ডাইভারজেন্স মানে ভেক্টরটা যেন কোথাও একটা ঢুকে যাচ্ছে, ডাইভারজেন্স জিরো মানে ভেক্টরটা সরাসরি পাস করে চলে যাচ্ছে। এটা থেকে আর কিছু এখনই, এর বেশি কিছু তোমাদের এখনই জানার দরকার নেই। কার্লটা আরেকটা জিনিস, কার্লটা একটা অ্যাজ এ ডিটারমিনেন্টই আমি তোমাকে ডেফিনিশনটা দেবো, এবং কার্লটা সিগনিফাই করে ভেক্টরটা কতটা ঘুরপাক খাচ্ছে। কার্ল অফ এ is nothing but I, যে এটা একটা ডিটারমিনেন্টের আকারে লিখছি, দেখো আমি চিরকাল এখান থেকে নিজেই এখান থেকেই শুরু করব মনে রাখার জন্য, ডেল ডেল জেড ডেল এ এক্স এ ওয়াই এ জেড। কিরকম ব্যাপারটা স্যার, কিন্তু কিছুই বুঝলুম নি। তো যাই হোক, ধরো তোমাকে একটা ভেক্টর দেওয়া রয়েছে, সেই ভেক্টরটার কার্ল তোমাকে বের করতে হবে কোনো একটা পয়েন্টে, ধরো ওই ভেক্টরটাই দিয়েছি। তো যাই হোক, ফলে তুমি এটা যখন লিখবে এই এই এক্সাম্পলটার জন্য, ইট ইজ আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড, তুমি প্রথমেই আগে এরকম লিখে নেবে, এটা ভালো। তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার জেড দিয়ে সেইটা ক্যালকুলেট করবে এইভাবে, আই ক্যাপ del del y over this del del y over az del del y, এটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, del del y over x y square z del del y over az, z কম্পোনেন্ট কত, x y square z, ডিটারমিনেন্টের মধ্যে লিখে নেবে, না হলে ভুল হয়ে যাবে, ছড়িয়ে ফেলতে পারো। বেশ, মাইনাস অফ del del z, determinant calculation, del del z over ay is 2y square z square মাইনাস জে ক্যাপটার আগে মাইনাস লিখছি কারণ আমি এখান থেকে শুরু করবো আমার দেখতে সুবিধার জন্য, আর ওখান থেকে শুরু করতে হতো একটু ঝামেলা হতো, কোনো ব্যাপার না, ঝামেলা কিছু হতো না, যার যেটা চয়েস। ডেল ডেল জেড মানে মানে আই জে ক্যাপ ডেল ডেল এক্স ওভার এ জেড ডেল ডেল এক্স ওভার এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস del del x over az del del z over ax del del z over ax which is x square z square plus k cap যখন করছি এই দুটো জিনিস শুধু, del del x over ay del del y over ax, তো del del x over minus 2y square z square minus del del y over x square z square, এই গোটা জিনিসটা ক্যালকুলেট করো, তারপরে একটু ডান দিক বাঁ দিক অ্যালজেব্রা কষবে, এই অ্যালজেব্রা কষে টষে যেটা বেরোবে সেটা হচ্ছে লাইক দিস, দিয়ে তারপরে যখন 1 মাইনাস 1 অ্যান্ড 1 পয়েন্টটা বসিয়ে দেবে, 2i প্লাস জেড বেরোবে, হোমওয়ার্ক 2i প্লাস জে at x equals to 1, y equals to minus 1, z equals to 1, হ্যাঁ, এইটা ক্যালকুলেশনের করার পর পয়েন্ট বসাবে, this is do yourself। কার্ল কি বোঝায়? কার্ল বোঝায় ভেক্টর লাইনগুলো কতটা ঘুরপাক খাচ্ছে। কার্ল জিরো মানে হচ্ছে ভেক্টরের কার্লটা ঘুরছে না, ঘোরাফেরা করছে না। বেশ, এইবার এখানে একটা
টার্ম তোমাকে জানতে হবে। টার্ম হচ্ছে যে সলিনয়েডাল অ্যান্ড ইরোটেশনাল। উফ, দাঁড়াও, হয়ে এসছে ক্লাস, আর 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 জাস্ট একটা মিনিট, একটা মিনিট। যার ডাইভারজেন্সটা জিরো সেই ভেক্টরটাকে বলে সলিনয়েডাল ভেক্টর। এটা থেকে কোয়েশ্চেন দিতে পারে। ইফ বাকি ভেক্টর থিওরেম অনেক আছে, আমি কিছু সেগুলোর কিছু কথা এখনই বলছি না, যদি পারো তো পড়বে। ইফ ডাইভারজেন্স অফ জিরো, একটা খুব ছোটখাটো পয়েন্টের কথা বলবো। এ ইজ কল, পরীক্ষায় এরকম সলিনয়েডাল ভেক্টর। ইফ কার্ল এ is 0, A is called irrotational vector. বেশ, এটা মনে রাখবে। আর অসংখ্য থিওরেমস বলাই যায়, অসংখ্য রেজাল্টস বলাই যায়। কাটিয়ে দাও, ডেফিনেশনটুকু জানলেই হবে বলে আমার মনে হচ্ছে। ল্যাপ্লাসিয়ান কি জিনিস, আর একটা জিনিস একটুখানি বলে নিই। Laplacian can be operated both on a scalar or a vector. Laplacian মানে actually divergence of grad A. তো বুঝতেই পারছো ডাইভারজেন্স অফ গ্র্যাড এ হলে কি হয়, ডেল স্কোয়ার এল এক্স স্কোয়ার। গ্র্যাড তো এ হয় না, মানে ঠিক আছে, ডাইভারজেন্স অপারেটরটা এইভাবে বলাটা ঠিক হচ্ছে না। ডাইভারজেন্স অফ ওভার আ ভেক্টর টেকনিক্যালি ভুল হয়ে যাচ্ছে। Divergence Laplacian over a vector can be easily constructed like this. Divergence over a scalar is also defined. সেটাও কোনো সমস্যা না। Divergence as a operator, Laplacian as a operator, we find a divergence of over grad. এবার এটা কার উপরে কাজে লাগাবে সেটা তোমার ইচ্ছা। কার উপরে কাজে লাগাবে, কিভাবে কাজে লাগাবে, তোমার ইচ্ছা। তো এনিওয়েজ মোটামুটি সবগুলোই একটু 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 করে বলা হলো। তুই একটা রেজাল্ট মনে রাখতে পারলে ভালো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট ইলেকট্রোস্ট্যাটিক ডায়নামিক্সে লাগবে। কার্ল ওভার গ্র্যাড অফ সামথিং ইজ জিরো and divergence over curl of anything is zero. মানে grad এটা মনে রাখো, remember টা আবার curl of grad phi over any curl over grad of any scalar function is zero. এটা মনে রাখবে। আর divergence over curl of anything is zero. Divergence over curl of any vector is zero. মানে curl over grad of any scalar function is zero. Divergence over curl of any vector is zero. এই দুটো খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। তাহলে আজকের মতো এইটুকুই, মোটামুটি ভেক্টর এইটুকুই।
এই অ্যাডভান্স জিনিসপত্রের উপরে প্রবলেম সেট যখন বানানো হবে ঠিক চলে আসবে। প্রবলেম সেট বানানোটাই আমার পক্ষে সব থেকে শক্ত কাজ, বিকজ বুঝতেই পারছো প্রবলেম সিলেক্ট করা, প্রবলেম খুঁজে বের করা, কোথায় রাখা রয়েছে, আমি তো আর বানিয়ে বানিয়ে প্রবলেম বের করতে পারবো না। কোথাও না কোথাও থেকে প্রবলেম নিতে হবে, সেগুলো তোমাদের সিলেবাসের মধ্যে কোনটা আছে কোনটা নেই এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। তারপর আবার সেখান থেকে যে অ্যান্সার কি যদি তারা দিয়ে থাকে তার মধ্যে 2-4টা ভুল থাকবে, তোমরা ক্যাঁ 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 করে আমাকে জিজ্ঞেস করবে যে এটা ভুল, ওটা ভুল, ওটা ভুল। ফলে প্রবলেম সেট বানানো এবং দেওয়া সব এবং ঠিকঠাক প্রবলেম সেট দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। তো যে মুহূর্তেই হবে সেই মুহূর্তেই প্রবলেম সেট পেয়ে যাবে। আমি তোমাদেরকে হোমওয়ার্ক মোটামুটি দিয়ে দিলাম, মোটামুটি জিনিসটা বুঝিয়ে দিলাম। পরে তারপরে যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রবলেম সেট, তবুও মক টেস্টও হবে, সবই হবে যখন যতটা সময় হবে। আমি ঠিকই আস্তে 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 সবই ব্যবস্থা করব। ঠিক আছে, তাহলে আপাতত এইটুকু। আজকে আর একটা ক্লাস হলেও হতে পারে, আজকে আমি বাড়িতেই আছি, দেখি কি করা যায়। চল, টাটা।